আমার ভাই তো নাই ও ভাই। কখন হইলো এটা, কেমন হইলো? জানি না স্যার কখন হলো, সকালে ঘুমাতে উঠছি, উঠা দেখি আমার ভাই আর নাই ও ভাই রে। আমারে বাজার উঠা উইটা একবার বাজার বলে ডাক না বারে। আচ্ছা আচ্ছা বুঝছি, আপনার একটু একটু শান্ত হন। ও স্যার আপনি তো খালি আমার বাইরে ধরতেন, এখন আর কারে ধরতেন স্যার? আমার ভাই তো নাই, আমার ভাইয়ের কত শখ ছিল স্যার আপনার কিস্তির টাকা শোধ করবে স্যার, কিন্তু আমার ভাই মরে গেছে, এখন তো কিস্তির টাকা মাফ স্যার, তাই না স্যার? আমার ভাই তো এই, কিস্তি মাফ হয়ে গেছে মানে বুঝলাম না। কিস্তি তো আপনার বাপের নামে, আপনার বাপ মরলে মানে মানে আল্লাহ না করুক যদি মারা যায় তাইলে কিস্তি মাফ হবে, এর আগে তো হবে না। আমার ভাই মূল্যে কিস্তির টাকা মাপ হইব না? কি কোন স্যার? দোকান কার নামে? আপনার বাপের নামে না? ও তাই তো, আমার বাপের নামে তো। হ্যাঁ তাই তো ঠিকই আছে। তার মানে এখন কিস্তি কি দিতেই হইব? হ্যাঁ অবশ্যই দিতে হইব। কি গো, এখন কি উপায় হইব? আবার কি উপায় দরকার কাকি? লাশটা যে দাফন করবেন পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই? না না বাবাজি, সমস্যা ছিল অন্যখানে। কি সমস্যা? এ ভাই তুই ওঠ ভাই, তোর আর মরে লাভ নাই, আমার বাপ বললি ভালো তো ভাই, ওঠ না ভাই। আরে বুঝছি, এখন একটা লাশ টেমনে ডাকলি গিয়ে লাশ উঠটা বইবো। এ আপনি বেশি কথা কন, এলাস সেলাস না এলাস উঠালাস, এ ভাই তুই ওঠ। আরে দেখ না কি করছে, তুই মনে কোনো লাভ নাই, বাপ বললি ভালো হতো, তো আপনি আগে কবেন না বুঝাই, তাহলে বাপ রে দে মরার অভিনয়টা করাতাম। আপনারা সবাই যেমন বাটপারের বাট